আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, কখনো ওই জাতি সফল হতে পারবে না, ওই জাতি সফলতা অর্জন করতে পারছে না, পারবে না। ইফলিহার আগে লান আছে, নবীজি গ্যারান্টি দিচ্ছেন, মিথ্যা হবে না। কখনো ওই জাতি সফল হতে পারছে না, পারবে না। সে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। আল্লাহ আমাদেরকে যেভাবেই হোক অন্তত বাঁচিয়েছে। সামনে আমরা চাই যারা আসবে তারা যেন অন্তত পুরুষ মানুষ হয়। চাচা এরশাদের মতো হোক, তারপরও যেন পুরুষ হয়। তো ওনার পরিবর্তে যেটা এসেছিল রওশন এরশাদ, দেখেছেন আপনি ওনার কথাবার্তা। 15.5 বছরে বহু চালিয়েছে যারা, তাদের ভেতরে উনি আছেন। আমি নাম নিলাম না, এই রংপুর বিভাগ বলা যায় না কোন পানি কোন দিকে ঘোড়ায়। সুতরাং আমরা চাই সালেহ শব্দের শাব্দিক অর্থ যেটা 33টা অর্থ হয়। প্রথম অর্থ হচ্ছে যোগ্য। কি বললাম বলেন তো? আমরা চাই যোগ্য হিসাবে গড়ে তোলা এবং ওই বিষয়ে যেন ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে ওই জায়গাটায় বসানো। এই 53 বছরের ভেতরে এটা আমরা পাইনি। আপনি ইসলামকে তুলে দেন, এ দেশটা দেখবেন এইভাবে তুলে দেবে, যোগ্যতা সম্পন্ন এবং ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে চেয়ারে বসাবে। ওই জায়গাটা একদিকে দুর্নীতিগ্রস্ত ছিল, মুক্ত হবে। 2 নম্বরে ওই জায়গাটা এস্টাবলিশড হয়ে যাবে। আল্লাহ এইটাই জানাতে চেয়েছেন। সুতরাং যার যে যোগ্যতা, আমি ওয়ারাফা'না লাকা যিকরাক কোরআনের আয়াত দিয়ে দোয়া খেলা করার জন্য করি না, এটা বিশ্ব নবীর জন্য আল্লাহ নাযিল করেছিলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা, আপনার জিকির দিনের পরে দিন উঁচু হতেই থাকবে। যারা এখানে বসে আছে অবশ্যই এদের সম্মান এলাকায় আছে, নাই তো এখানে আপনি আনতেন না। সুতরাং ইনাদের ঈমান যা আছে এবং যোগ্যতা অনুযায়ী আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দেয়। আর যার ঈমান নেই, যোগ্যতা নেই, এখান থেকে যেন নামিয়ে দেয়। বলছে ঠিক, নামানোর দরকার নেই, আল্লাহ যেন উপরে তোলে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে এতক্ষণ যারা আলোচনা করছিলেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা রুহুল আমিন, অন্যান্য ওলামা ইকরাম, যার মাধ্যমে আপনাদের এখানে আসি, এই ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত জেলাতে, সেই কুষ্টিয়া, এখান থেকে প্রায় 450 কিলোমিটার পথ, যাওয়া আসা 900, তার মানে 1000 কিলোমিটার আমার রান করা লাগে। এই বিশাল দূরত্বে যিনি নিয়ে আসেন আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সুলতান আহমেদ, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি সকাল 9:30টার পর থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। আপনারা জানেন গত মাসের এই সময় রংপুরের তারাগঞ্জে স্টেজে ওঠার পরে আমার ডায়াবেটিস এবং এই প্রেশার আপ ডাউন করার কারণে অন্ধকার দেখছি। আজকে সকালে ওই রকম, সেইবার এই মাথার এই বাম সাইড হয়েছিল, এবারে ডান সাইডে মনে হচ্ছে যে ব্যথা করছে। তারপরও যাক স্বাভাবিক এখন লাগছে। আমরা যেন দোয়ার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন। এবার আমার মনে হয় পর্যাপ্ত ঘুম এবং রেস্টের দরকার ছিল। আপনাদের মাহফিলগুলো তো সব সিরিয়াল করা অনেক আগে, এমনিতেই ঝামেলা হয়ে গেছে। এবার যদি না আসতাম তো আমার মনে হয় কমিটি মাইর খাইতে। এখানে কথা বলবেন না কেউ। আমরা যারা সুস্থ আছি এবং এই যে কথা বলতে পারছি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ যে কথা বলতে পারে এটা আমি আল্লাহ তাকে শিখিয়েছি। মানুষ বানিয়েছি আমি, কথা বলা শিখিয়েছি আমি। কথা বুঝতেছে? মানুষ বানিয়েছে কে? মানুষকে আল্লাহ 2টা জাতি বানিয়েছে, একটা নারী, একটা পুরুষ, 2টা শ্রেণী না? এটাকে আমরা বানিয়েছি কে? এই যে খালাকাল ইনসান, এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি বানিয়েছি এই 2টা শ্রেণীতে। অথচ আজ অনেকেই বিভিন্ন জায়গা থেকে স্লোগানের মাধ্যমে এই 2টা জাতিকে এক করে দিতে চাচ্ছে, যার বাস্তব প্রমাণ আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে, এমনকি ঢাকাতে সমকামিতা যারা করে তাদের অফিস খোলার চিন্তা ভাবনা চলছে। আমরা স্পষ্ট জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে,
আর আমার সামনে এখন মাত্র এই 10-20 হাজার লোক না, এখন আমার সামনে 18 কোটি মানুষ। মুসলমানদের পক্ষ নিয়ে আমি আহ্বান জানাচ্ছি, এদেশে যদি একটা মুসলমানও বেঁচে থাকে, কখনো আল্লাহর নিষিদ্ধ কাজ এই সমকামিতা এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এটাতে কত বড় নিকৃষ্ট কাজ। লূত নবী আলাইহিস সালামের আমলের দিকে তাকা। আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর জর্ডানে, এই গোনাটা করার কারণে। নারীতে নারীতে তারা বিয়ে করত, পুরুষে পুরুষে বিয়ে করত। এই গোনাটা এই হাজার হাজার বছর পরে আবার কাদেরকে কোন ভূতে কামড়িয়েছে আমরা বুঝতেছি না। পশ্চিমাদের এই সমস্ত দর্শন এদেশে নিয়ে এসে তারা এদেশে এখন অফিস খোলার চিন্তা ভাবনায় আছে। মানবাধিকারের নাম নিয়ে যদি কেউ সমকামিতাকে প্রমোট করে, ওর সঙ্গে সঙ্গে কাফের। কারণ আল্লাহর নিষিদ্ধ কাজকে আপনি সাপোর্ট দিচ্ছেন। সুতরাং আমরা যারা এই দেশে জীবিত আছি, আমাদেরকে মেরে ফেলার আগ দিয়ে এদেশে একটা মুসলমান বাকি থাকতে আল্লাহর নিষিদ্ধ কাজে জমিনে হতে দেওয়া যাবে না। তাহলে গজব নাজিল হবে। শুধু আপনি মরবেন না, আমারও মরা লাগবে। এই প্রোটেস্ট করা লাগছে, আমাদের এই প্রতিবাদ করা লাগছে আমার নিজের কারণে। 2 তলা নৌকা চলছে, নিচ তলাতে পানি আছে, উপর তলায় পানি নেই। পানির ব্যবস্থা নিচতলায় করলে নৌকাটা ডুবে যাবে, এই জন্য পানির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ উপর তলায়। নিচতলায় যারা আছে এরা বারবার পানি নিয়ে আসতে যায় উপরে। উপরের লোকজন বিরক্ত হয় যে একটা কথা হলো, নিচে আপনাদের হাতের নাগালে পানি আছে, বারবার ডিস্টার্ব করেন। মানে ওরা বলছে ঠিক আছে, আর আসবো না, পানিও নেব না, দেখি হাতের নাগালের পানি। যে যদি একটা তক্তা খুলে নেয়, আর উপরে যারা আছে ওরা যদি বলে ঠিক আছে যা করবি করগা, ওপরেও যারা আছে নিচে যারা আছে সব ডুববে না? এই বলেন না কেন? আমরা যারা এদেশে আছি সেভাবে আছি। আপনি আল্লাহর নিষিদ্ধ কাজকে যদি এদেশে কায়েম করে দেন, পানি উঠতে থাকবে, শুধু আপনি একাই মরবেন না, আমাদেরকে নিয়ে আপনি ডুববেন। এই জন্য নিজেকে বাঁচার জন্য হলেও আল্লাহর শত নিষিদ্ধ কাজ আছে, আমরা সেভাবেই হোক প্রতিবাদ করবই। 2টা শ্রেণী আল্লাহ নিজে বানাবেন, নারী আর পুরুষ। আপনি এক করে দিতে চাচ্ছেন মানে? পরের শব্দে ছিল আল্লামাহুল বায়ান, আমি কথা বলা শিখিয়েছি। এই পৃথিবীতে এই যে বাক শক্তি, এটা আল্লাহর দেওয়া, দুনিয়ায় কেউ দেয়নি। মায়ের পেটের ভেতরে আল্লাহ 5টা জিনিস তার রব নামের কারণে আলাদা করে দিয়েছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। বাবার এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের জেহেমের ভেতরে যে থলি আছে নাপাক পানির, ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হয়, আর আল্লাহ দেয় 5টা। 8, 5, 13টা জিনিস 6 মাস একাধারে বিভিন্ন জিনিসে রূপান্তরিত হয়। এই জন্য 6 মাসের আগে কোন সন্তান যদি জন্ম নেয় দুনিয়ায়, সেটা অবৈধ সন্তান। আমি এখানে একটা কথা বের করতে পেরেছি, সূরা আহকাফের 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এদিকে তাকান, এটা ক্লাস চলছে, ক্লাসের মতো কিছু নিয়ে যাবে। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করার পরে তোমাকে কমপক্ষে 2 বছর দুধ পান করিয়েছে। আমরা জানি এই পৃথিবীতে মানুষদের ছেলে সন্তানদেরকে 2 বছর দুধ খাওয়ানো লাগে। এটা তো আমরা বানিয়েছি না? এই নিয়মটা কার? 2 বছর যে দুধ খাওয়ানো লাগে মেয়েদেরকে, ছেলেদেরকে, আমার আল্লাহ সূরা বাকারায় নির্দেশ দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার